বন্ধুরা চলে এলাম আজ একটি নিউ ক্লাসের টপিকস নিয়ে। তো বন্ধুরা আজকের এই ক্লাসে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর গণফল নির্ণয় চ্যাপ্টারের কোষে দেখি 5.2-এর কিন্তু এই জের দাগ এবং কের দাগ দুয়ের তো এই দুটো অঙ্ক কিন্তু আজকে আমরা সলভ করব। তো আগের ক্লাসগুলোতে কিন্তু আমরা ধাপে ধাপে কিন্তু আই অবধি সলভ করেছিলাম। আজকের ক্লাসে কিন্তু আমরা জে কে এই দুটো দাগ কিন্তু সমাধান করব। তো দেখো জের দাগের অঙ্কটি কি রয়েছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc হলে এ প্লাস বি প্লাস সি এর মান হিসাব করি, যেখানে এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, অর্থাৎ এ বি সি কিন্তু তিনটে এক নয়, অর্থাৎ সমান না। তো এক্ষেত্রে তোমাদেরকে এ প্লাস বি প্লাস সি এর মান বের করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য প্রথমে দেখো আমরা এখানে দাগ নাম্বার দিলাম 2-এর দাগের জেডটি। তো কি দেয়া রয়েছে লিখবে যে দেওয়া আছে, দেখো দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 3abc। এটা কিন্তু আমাদের প্রশ্নে কিন্তু দেয়া রয়েছে। তো দেখো এটাকে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস এই 3abc সমানের ওই ধারে রয়েছে, এই পুরো 3abcটা সমানের আমরা এই ধারে নিয়ে আসবো। তো তখন কিন্তু এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস 3abc। তো সমান দুই ধারে কেউ নেই মানে 0। তো এই মানটা কিন্তু আমাদের একটু পরে লাগবে। তাহলে এখন আমাদেরকে কিন্তু এই এ প্লাস বি প্লাস সি ওর মানটা বের করার জন্য কিন্তু আমাদেরকে একটি সূত্র কিন্তু এখানে বসাতে হবে। লিখবে যে আমরা জানি একটি সূত্র এখানে কিন্তু আমি তোমাদের সামনে দেখো লিখছি যে আমরা জানি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর কিন্তু একটি সূত্র হয়, সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। এটা কিন্তু আমাদের পুরো সূত্রটা। তো দেখো এইবারে দেখো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এই পুরো মানটা কিন্তু আমরা এখানে পেয়েছি। এর পুরো মানটা কত 0, তাই এই জায়গাটায় আমরা 0 বসাবো। 0 সমান তারপরে যা আছে তুলবো এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এইভাবে আমরা পেলাম। তাহলে কিন্তু দেখো এবার আমরা এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর মানটা বের করতে পারবো। তাহলে আমাদের এ প্লাস, আচ্ছা আমরা এই পুরোটাকে এই ধারে লিখছি আর শূন্যটাকে এই ধারে লিখছি, জাস্ট সাজে লিখছি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ ইকুয়াল টু 0টা ওই ধারে লিখলাম। তাহলে এখান থেকে এ প্লাস বি প্লাস সি এর মান বের করো। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু শূন্য যেমন আছে থাকলো, তার নিচেই পুরো টার্মটা নেমে যাবে। তাহলে ওইটা হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সিএ। তো এটা দিয়ে যদি আমরা ভাগ করি তখন কিন্তু হয়ে যাবে আমাদের 0। তাহলে আমাদের এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 0। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, লিখে দেবে যে অতএব নির্ণেয় এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে আমাদের 0। তো দেখো এর পরের অঙ্ক আমাদের কি বলেছে, এখানে কেটটা দেখো রয়েছে যদি এম প্লাস এন ইকাল টু 5 এবং এম এন ইকাল টু 6 হয়, তবে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব এর মান তোমাদেরকে হিসাব করতে হবে। তো এই অঙ্কটা করার জন্য আমরা জাস্ট এখানে তুলবো। তো কে দাগ এখানে কি দেয়া রয়েছে এম প্লাস এন ইকাল টু 5 এবং দেয়া রয়েছে এম এন ইকাল টু 6। এরপর আমাদেরকে মান বের করতে হবে। দেখো ব্যাকেট দিয়ে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটার মান বের করতে হবে, এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার আর বের করতে হবে এম কিউব প্লাস এন কিউব, এই দুটোর মান কিন্তু আমাদেরকে বের করে গুণ করলেই হয়ে যাবে। তো প্রথমে আমরা এর মানটা বের করছি, লিখবো যে প্রথমে আমরা এর মানটা বের করি এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। এরপর এখানে কিন্তু আমাদের সেই সূত্র লাগবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হয় কি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা কিন্তু সেই সূত্রটা হয়। এই সূত্রটা আমরা এখানে বসাচ্ছি। জাস্ট দেখো এই যদি এই অঙ্কটা দেখি তো আর এই সূত্রটা দেখি, এখানে সূত্রর জায়গায় যেখানে এ রয়েছে এখানে এম রয়েছে, সূত্রর জায়গায় যেখানে বি রয়েছে এখানে এন রয়েছে। তাহলে আমি কি হচ্ছে যে এখানে যেই সূত্রটা মানে এই সূত্রটা কি হচ্ছে যে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এই জায়গাটায় এর জায়গায় এম এবং বি এর জায়গায় এন বসাচ্ছি। তাহলে সূত্রটা হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার, এ হচ্ছে এম বি হচ্ছে এন তার হোল স্কোয়ার মাইনাস 2ab, 2a হচ্ছে এম বি হচ্ছে এন। এইভাবে হলো। তারপর জাস্ট এখানে মানটা বসাও, এম প্লাস এন এর মান কত পেয়েছি 5, তো 5 মাইনাস 2 ইন্টু এম এন এর মান কত 6, তাহলে 5 স্কোয়ার মানে হচ্ছে 25 মাইনাস 6 2 12
তাহলে 25 থেকে যদি আমরা 12 বাদ দিই তো পড়ে থাকবে আমাদের 13। তাহলে আমরা একটা মান পেলাম। এরপর আমরা এম কিউব প্লাস এন কিউব এর মানটা বের করি এখানে। তো এখানে বের করি এম কিউব প্লাস এন কিউব। তো এখানে এর মানটা বের করি। এখানেও সেই সূত্র আরেকটা লাগবে, লিখছি। যদি এ কিউব প্লাস বি কিউব থাকে তখন সূত্র হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা কিন্তু সূত্রটা হয়। তাহলে এই সূত্রটা আমরা এখানে বসাচ্ছি। এখানেও জাস্ট এর জায়গায় এম আর বি এর জায়গায় এন বসাবো। তাহলে হবে এম প্লাস এন ইন্টু এম স্কোয়ার মাইনাস এম এন প্লাস এন স্কোয়ার। এটা এবার কিন্তু আমরা লিখলাম। তারপর দেখো এম প্লাস এন, এটাকে একটু সাজিয়ে নিচ্ছি। এম স্কোয়ার আর এন স্কোয়ারকে এক কাছে লিখলাম, মাইনাস এম এন তারপরে লিখলাম। এবারে এম প্লাস এন এর মান কত দেওয়া রয়েছে অঙ্কে, যে 5। তারপরে দেখো এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান তো আগেই পেয়েছি। এর মান কত পেলাম, এই যে 13। এখানে বসাবো 13 মাইনাস এম এন এর মান হচ্ছে 6। তাহলে এখানে হচ্ছে 5 ইন্টু 13 থেকে যদি আমরা 6 বাদ দিই পড়ে থাকবে কিন্তু আমাদের 7। তাহলে 5 আর 7 গুণ করলে হবে টোটাল আমাদের 35। তাহলে দেখো আমরা এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারের মান পেয়েছি একটা 13 এবং এম কিউব প্লাস এন কিউবের মান পেয়েছি 35। এইবারে আমাদেরকে প্রশ্নে দেখো বলেছে বের করতে হবে মানকার এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইন্টু এম কিউব প্লাস এন কিউব। এর মানটা কিন্তু আমাদেরকে যে দেখো বের করতে হবে। তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এর মান পেয়েছি আমরা 13, এটা এখানে বসাবো, ইন্টু এম কিউব প্লাস এন কিউব এর মান পেয়েছি কত, এই যে 35। তাহলে টোটাল আমরা যদি 13 আর 35 গুণ করি হবে আমাদের 455, তোমরা করে দেবে। তাহলে এটা হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার।